নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কই, সাহাবায়ে কেরাম, কোন বান্দা যদি ইখলাস নিয়া যদি আমলের নিয়তে নামাজ দাঁড়া যায়, ওই বান্দার অন্তরের ভিতরে কোনো ময়লা থাকবে না, এমনকি তার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণনা, নবীজি বলেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসাইলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, তোমাদের ঘরের সামনে যদি একটা নহর থাকে, একটা নদী থাকে, আর নহরের ভিতরে যদি প্রতিদিন 5 বেলা যদি গোসল করো, তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম মায়ার নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর, শুধুমাত্র যদি 2 বেলা অথবা 5 বেলা যদি কোনো বান্দা গোসল করে, ওই বান্দার শরীরে এক ফোঁটা ময়লা থাকতে পারে না। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, ঠিক তদ্রুপ ভাবে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তার অন্তরের ভিতরেও কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যোৎস্না রাত আল্লাহর পয়গম্বর বাহিরে বসে আছেন। এই যে শীতের রজনীতে যখন গাছের পাতাগুলো যখন জোরে জোরে পড়ে যায়, শুকায় যায়, ডাল ধরে নাড়া দিতে দেরি, পাতাগুলো ঝরতে দেরি হয় না। কথা কোন কথা ঠিক কিনা? মায়ার নবী রাতের বেলা একটা গাছের ডাল ধরে জাগা দিলেন, জাগা দেওয়া মাত্র সমস্ত পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কই, সাহাবায়ে কেরাম, কোন বান্দা যদি ইখলাস নিয়া যদি আমলের নিয়তে নামাজ দাঁড়া যায়, ওই বান্দার অন্তরের ভিতরে কোনো ময়লা থাকবে না, এমনকি তার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ বান্দা, নামাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কয়, গোলাম, যা কিছুর প্রয়োজন, 1 নাম্বার ধৈর্য আর নামাজ। নামাজ আর ধৈর্য, এই দুইটার মাধ্যমে বান্দা তুমি আমার কাছে চাও। বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। কারণ বান্দা যদি আশারের নামাজ পড়ে তুমি ঘুমাইয়া যাও, মায়ার নবী বলেন, অর্ধরাত্র যদি কোনো বান্দা দাঁড়ায় নকল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, আমার নবী ডাক দিয়া কয়, যে বান্দা এশারের নামাজ পড়ে ঘুমায়া গেল, ফজর পর্যন্ত এই অর্ধরাত্র ইবাদতের সওয়াব আমার আল্লাহ আমলনামায় লিখে দেয়। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, যদি কোনো বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ওই বান্দা যদি ফজরের নামাজ আবার জামাতের সাথে আদায় করে, বাকি অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় দেয়া দেয়। বলে আল্লাহু আকবার। বান্দা নামাজ পড়বা, দুনিয়ায় গরিব না, ধনীর হওয়া লাগে না, গরিব হওয়া লাগে না। বান্দা যখন নামাজে দাঁড়ায় যাও, ও দুনিয়ার মুসলমান, মায়ার নবী বলে, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সাহাবায়ে কেরামের কাপড় নাই, কোনো কিছুই নাই, এরপরেও সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ি নাই। মায়ার নবী সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, যুদ্ধের ভিতরে আঘাত করেছে, পেটে ছুরি মারছে, পেটের ভুঁড়িটা মাটিতে পড়ে গেছে। মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছে, ভুঁড়িটা একদিক দিয়ে হাত দিয়া ধরে রাখা মায়ার নবীর সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছি। বলি আল্লাহু আকবার। নবীর সাহাবায়ে কেরামের কোনো কাপড় নাই, এরপরে নামাজ ছাড়ে নাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন জলিলুল কদর সাহাবী,
আব্দুল্লাহ আনসারী নবীর একজন সাহাবী। আব্দুল্লাহ আনসারী সাহাবায়ে কেরাম প্রতিদিন আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে বেরিয়ে চলে যায়। সাহাবায়ে কেরাম নবীর কাছে যায় বলে, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সব সময় আপনার পিছনেই নামাজ পড়ে, কিন্তু এরপরেও আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার আগে মসজিদে আসে না, সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে বেরিয়ে চলে যায়। আমার নবী ডাক দিয়া কও, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ চলো আব্দুল্লাহর বাড়িতে যায়। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মায়ার নবী আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা। আব্দুল্লাহর বাড়ির দিকে যখন যায়, আব্দুল্লাহর বাড়ির দিকে যায়, আমার নবী যায় আব্দুল্লাহর বাড়িতে টোকা দেয়। আব্দুল্লাহ কোনো সাড়া দেয় না। আবু বকর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ বাড়িতে আসো। আবু বকর যখন ডাক দিয়েছে, আব্দুল্লাহ আনসারীর কোনো জবাব নাই। হযরত ওমর ডাকে, আব্দুল্লাহ আনসারীর কোনো জবাব নাই। আমার নবী ডাক দিয়া কয়, এ আবু বকর, ওমর, চলো আমরা চলে যাই। আজকে মনে হয় আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই, চলো আমরা চলে যাই। আব্দুল্লাহ আনসারী আজকে মজি বাড়িতে নাই, অন্য দিন আসবো। আবু বকর যখন নবীকে নিয়ে চলে যায়, হযরত আব্দুল্লাহ আনসারী দরজা খুলিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, দুনিয়ার বাদশাহ আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায় না। যদি কারো বাড়িতে আব্দুল্লাহ আনসারী না যাইয়া, ওই দিন যদি নবী না যাইয়া আপনাদের বাড়িতে যদি এই এলাকার এমপি চলে আসে বা প্রধানমন্ত্রীর আগমন ঘটে, আপনি মনে করবেন আমি নিজেকে ধন্য মনে করি। সেলফি তুলে আবার ফেসবুক ইউটিউবে দেয় আর বলে আমার কুদ্দুস আলীর বাড়িতে, আব্দুর রহিমের বাড়িতে প্রধানমন্ত্রী আসছে অথবা এমপি সাহেব আসছে। কোন নবী আসছে জানো? সাইয়্যিদুল মুরসালিন, তামাম দুনিয়ার দু জাহানের সরদার, আল্লাহ যাকে তামাম দুনিয়ার জন্য রহমত বানাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীকে তামাম দুনিয়ার জন্য রহমত বানাইছে, ওই নবী আসছে। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি আমার দরজায় টোকা দিলেন, আর প্রথম দরজায় একবার, দুইবার, তিনবার ডাক দিছেন গো নবী আমার, কেন সাড়া দিতে পারি নাই জানেন? কারণ আমার আব্দুল্লাহ আনসারী একটাই মাত্র জামা, এই জামা পরিয়া আমিও পরি, আমার বিবিও পরে। এই জামা আমি পরে যখন আমি মসজিদে নববীতে যাই গো নবী আপনার পিছনে নামাজ পড়ার জন্য, ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি, ওই জায়গার ভিতরে আমার স্ত্রীটাকে উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে শোয়া রাখি। গর্তের ভিতরে যখন বসে থাকে আমি যাই নামাজ পড়ে আসি। নামাজ পড়ে আবার যখন কাপড়টা খুলিয়া আমি গর্তের ভিতরে বসি, আর আমার স্ত্রী নামাজে দাঁড়ায়া যায়। ও পয়গম্বর, আমি যখন মসজিদে নববীতে আপনার পিছনে নামাজ পড়ে বাড়িতে আসলাম, আমি বাড়িতে আসার পরে কাপড়টা খুলিয়া আমার বিবিকে দিলাম, বিবি নামাজে দাঁড়ায় গেছি, আমি বিনা কাপড়ে আমি গর্তের ভিতরে বসা গো নবী, আপনি আমাকে ডাক দিয়েছেন, দু জাহানের সরদার ডাক দিয়েছে, আমি সাড়া দিতে পারি নাই গো নবী। তার কারণ হলো আমার কাপড়ের ভিতরে, আমার শরীরের ভিতরে এতটুকু কাপড় ছিল না, যেই কাপড় পরিয়া আপনি নবীর সামনে দাঁড়াবো। আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ আনসারী কথা শুনি আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো ঝরে।
আবু বকর তাকায়া দেখি নবীর চোখে পানি। আব্দুল্লাহ আনসারীকে আবু বকর একটু সরায়া নিয়া ডাক দেয়া কয়, আবু বকর ডাক দেয়া কয়, এ আব্দুল্লাহ আনসারী, আমার নবীকে কি তুমি বলেছো? যেই বলা কথা বলার কারণে আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে গো। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বরের চেহারা দিয়া কেন পানি পড়ে? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, ও আবু বকর, আমি যখন দাঁড়ায় গেছি আপনি ডাকছেন, নবী ডাকছি, আমি যখন একটা কাপড় নিয়ে আমার স্ত্রীকে দিছি, ওই একটা মাত্রই চাদর, আমি আব্দুল্লাহ আনসারীর আর কোনো কাপড় নেই, চাদর নেই, ওই কাপড়টা পরে আমার স্ত্রী যখন নামাজে দাঁড়ায় গেছে, আমি গর্তের ভিতরে বসেছিলাম, আসার যে আসবো এই ছাতর ঢোকা ডাকার মতো কাপড় আমার কাছে নাই, এই জন্য আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আমার নবীও কান্না করে, সাহাবায়ে কেরামও কান্না করে ডাক দিয়া কয়, গো আল্লাহ, নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার অনেক সাহাবী গরিব, এর ভিতরেও আমার আব্দুল্লাহর মতো গরিব কেউ না, একটা মাত্র জামা, এরপরেও সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজ ছাড়ে না। ওই দিক দিয়ে মায়ার নবী তাকাইয়া দেখে আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চা গাছের গোড়ায় বাঁধা। মায়ার নবী ডাক দিয়া কয়, তোমরা কারা? বাচ্চা দুইটা ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, আমরা হলো আব্দুল্লাহ আনসারীর সন্তান। কেন তোমরা বাধা? বলে, আমরা ওই যে গাছের খেজুরগুলো আমার দিকে চলে আসতো, ওই গাছের খেজুরগুলো, গাছটা আমাদের না, ওই গাছটা হলো একজন ইহুদির, আর ওই গাছটা আমাদের বাড়িতে আসার কারণে গাছের যেই ফল পড়তো, খেজুর পড়তো, খেজুরগুলো আমরা টুকায়া টুকায়া খাইতাম। আমার বাবা এটা সহ্য করতে পারতো না, কারণ কিনা আমার বাবা বলে, এই খেজুর যদি তোরা খাস আর আমল কবুল হবে না, তোরা খাইবি না। আমরা যখন আমার বাবা অনেক গরিব, ওগো নবীজি, আমরা ভালো করে খাবারও খাইতে পারি, খেজুরগুলো টুকায়া টুকায়া খায়। ও নবী, এই জন্য আমার বাবা আমাকে বেঁধে রেখেছে, বেঁধে রাখার কারণে আজকে আমি এখানে আমি খেজুর খাইতেছি, এই জন্য বেঁধে রেখেছে। মায়ার নবী এবার ডাক দিয়া কয়, এই কারা আসো রে? ও সাহাবায়ে কেরাম, এমন কে আসো এই খেজুর গাছটা ইহুদির কাছ থেকে কিনে দিবা? হযরতে উসমানকে মায়ার নবী ডাক দিয়া কয়, রে উসমান, আমার আব্দুল্লাহ আনসারীর সন্তান খেজুর খাইতে পারে না, গাছটা ক্রয় করে দাও। হযরতে উসমান গনি ইহুদির বাড়িতে যায়, বলে, ইহুদি ভাই, তুমি আমার এই গাছটা বিক্রি করবা, কত প্রয়োজন? বলে, তুমি তো গনি, এত বড় মানুষ, তুমি এখানে আসলা কেন? বলে, খেজুর গাছের প্রয়োজন। কেন? বলে, খেজুর গাছটা আমার প্রয়োজন। তোমার এত খেজুর গাছ থাকা সত্ত্বেও আমার খেজুর গাছ নিতে আসছো কেন? এবার হযরত উসমান ডাক দিয়া কয়, আল্লাহর জন্য অক্ষ করে দিব। ও দুনিয়ার মানুষ, হযরতে ওসমান দানের দিক দিয়া বড় ছিল। আমরা যখন দান করতে যাই, হুজুররা যদি বলে মাদ্রাসায় দান করো, আমরা বলি হুজুররা নাকি গরিব। না না, মাদ্রাসায় যখন রাস্তায় কালেকশন হয় আমরা টাকা দিতে চাই না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে নবী রুমাল বিছায়া দিয়া বলে, সাহাবায়ে কেরাম, দান কারা দান করবা? যুদ্ধের জন্য, আল্লাহর জন্য দান করবা। হযরতে ওমর ডাক দিয়া কয়, আজকে উমর, হযরতে আবু বকর আমার সাথে পারবে না, কারণ আমি হলো ধন সম্পদের মালিক। নবী বলার পরে সব সাহাবীরা যখন কিনা সব মাল নিয়ে আসছে, আবু বকরও চলে আসলো। মায়ার নবী ডাক দিয়া কয়, রে উসমান, তুমি কি নিয়ে আসছো? হযরতে উসমান ডাক দিয়া কয়, 3 ভাগের 1 ভাগ উমরকেই নিয়ে আসছো। বলে, 2 ভাগের 1 ভাগ। আমার নবী এবার ডাক দিয়া কয়, রে আবু বকর, তুমি কি নিয়ে আসছো? আবু বকর চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর,
আমার ঘরে যা ছিল ঝাড়ু দিয়া দিয়া সব নিয়ে আসছি গো নবী আমার ঘরের ভিতরে কিছুই নাই। মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর ঘরে কি রেখে আসছো? মায়ার নবী ডাক দিয়া কয়, ঘরের ভিতরে কি রাখছো? আবু বকর বলে, নবী আমার ঘরের ভিতরে আল্লাহ তার রাসূল ছাড়া কিছুই নাই। হযরতে উমর এইভাবে আল্লাহর দিকে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার হযরতে উমরের সাথে পারলাম না। উমর ডাক দিয়া কয়, তোমার আবু বকরের সাথে পারলাম না গো আল্লাহ, কারণ আবু বকর আজকেও নেক আমলের দিক দিয়া বড় হয়ে গেল। মায়ার নবীকে এবার যখন মায়ার নবীও পেরেশান, এমনি জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, পয়গম্বর প্রতিদিন আল্লাহ আপনাকে সালাম জানাই গো পয়গম্বর, আজকে আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আবু বকরকেও সালাম জানাইছে। কেন কেন বলে, যা সামর্থ্য ছিল সব নিয়ে আসছে, আল্লাহর জন্য সুপুরত করে দিয়েছে। হযরতে উসমান, হযরতে আব্দুল্লাহ আনসারীর সন্তানের জন্য সব বিলীন করে দিল। 100 খেজুর গাছের বদলতে একটা গাছ কিনে ক্রয় করে দিয়ে দিল। ও নবীর আশিক, এই জন্য যা বলার কথা ছিল, অনেক লম্বা ইতিহাস, বলার সময় নাই। একটা কথা আপনাদেরকে বলি, নামাজ ধরবেন না ছাড়বেন? নামাজ কেমন নামাজ হবে বলে, সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়ো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুরুতে চড়ানো হবে, হযরত খুবাইবের নামাজ দেখে হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন, সাহাবায়ে কেরাম দেখতেছে, যে কাফেররাও দেখতেছে, খুবাইব এমন জায়গায় দাঁড়াইছে, দুনিয়ার লাতের সামনে দাঁড়ায় নাই, খুবাইব এমন একটা আল্লাহর সামনে দাঁড়াইছে, রুকু সাজদা দেখে মনে হয় এমন একজনের সামনে দাঁড়াইছে আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, ঘুমাইতে পারে না। ওই সময় সাঈদ ইবনে আমির আল জুমাহি তখনও মুসলমান হয় নাই। পরের দিন সকালে যায় নবীকে বলে, নবী আজ এইভাবে খুবাইব নামাজে দাঁড়ায় গেছে, ও নবী আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। খুবাইবের নামাজ দেখে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর তুমি আমি নামাজে দাঁড়াইলে মানুষ ডেঙ্গা। আমরা যেন সহিহ মতো, যেন ভালো করে খুজুর খুশুর সাথে যেন নামাজ পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।